একটু রাত হয়ে গেল, কিছু মনে করবেন না। কয়েকটা বিষয় নিয়ে আমি একটু লাইভে আসলাম, যেগুলো আপনাদের জানানো অত্যন্ত প্রয়োজন। কারণ এই মুহূর্তে বেশ কতগুলো মিটিং সম্পন্ন করেই আপনাদের কাছে কিছু বার্তা দেওয়ার জন্যই আমি আসলাম। প্রথমত আমি আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে, যে আগামীকাল রবিবার আমাদের কি পরিকল্পনা, 7 তারিখ আমাদের কি পরিকল্পনা বা কিভাবে আমরা কাজ করব, সিএম সিকিউরিটি আমাদের কি জানিয়েছেন, আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা কিভাবে প্রবেশ করব তার প্রবেশ বিধি। দেখুন, সংক্ষেপে বলি। প্রথমত হচ্ছে, আপনারা দেখেছেন যে আমাদের অ্যাডমিন গ্রুপ থেকে কোন ডিস্ট্রিক্ট কখন আসবে তার একটা তালিকা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 24 পরগনা আগামীকাল রবিবার 10টা থেকে 10:30টার মধ্যে, 10:30 নয় 10টার মধ্যে আপনার শহীদ মিনারের মাঠে চলে আসবে। ইতিমধ্যে আজকে দুপুরে আমি 10,000 কুপন অর্ডার দিয়েছি। আগামীকাল সকাল 7:30টার মধ্যে আমি প্রেস থেকে সেই কুপনগুলো নিয়ে নেব। তাহলে আমাদের একটা পরিকল্পনা করে কাজ করতে হবে। কি পরিকল্পনা? তাহলে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 24 পরগনা আপনারা ভালো করে ডেটটা দেখে নেবেন, মানে সময়টা দেখে নেবেন। 10টার মধ্যে আমরা কুপন দেওয়া, আমরা কীভাবে কুপন দেওয়া শুরু করব? আমরা একটা ভেরিফিকেশানের পদ্ধতি বের করেছি। কারণ কি? কারণ কোনো রকমভাবে মুখ্যমন্ত্রীর মিটিংয়ের মধ্যে আমাদের বলা হয়েছে যাতে তার বক্তব্যের সময় কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয়, সেটা আমাদেরকে একটু দেখতে বলা হয়েছে। যার জন্য আমাদের পিটিশনার নয় বা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের মধ্যে চাকরি হারা কেউ নয়, এমন যাতে কেউ না ঢুকতে পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তার জন্য আমরা ঠিক করেছি যে আপনারা ভালো করে শুনে নিন, আমি পয়েন্ট করে বলছি। আপনারা যে পিটিশনার হয়েছেন সেই পিটিশনারের ডায়েরি নম্বর সংক্রান্ত কোনো একটা ডকুমেন্টস আপনারা আগামীকাল নিয়ে আসবেন। সেই সঙ্গে রাখবেন ওএমআরের কোনো একটা কপি, ওএমআরের জেরক্স আর অ্যাডমিটের জেরক্স। ভালো করে এটা জেনে নিন, নাহলে কিন্তু পরে ঝামেলা করবেন বা কোনো অসুবিধা হবে, তখন কিন্তু আমার হাতে কিছু করার থাকবে না। কেন বলছি পিটিশনারের ডায়েরি নাম্বারের লিস্টটা? কারণ আমরা অলরেডি ভেরিফাই করে নিয়েছিলাম যখন আমরা সুপ্রিম কোর্টে পিটিশনার করছিলাম যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। ফলে আনটেন্টেডের তালিকা আমাদের কাছে আছে এবং আমাদের পিটিশনারের লিস্ট ধরে আমরা সেটা যাচাই করব। এবং আপনারা পিটিশনারের ডায়েরি নম্বরটা আপনারা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, সঙ্গে ওএমআরের জেরক্সটাও রাখবেন এবং অ্যাডমিটের জেরক্সটাও রাখবেন। এটা দেখে আপনাদেরকে আমরা কুপন দেব। আমি প্রত্যেক ডিস্ট্রিক্টের হাতে কুপন, যারা ডিস্ট্রিক্ট লিডাররা আসবেন তাদের কাছে কুপনটা আমি দিয়ে দেব। এইবার সেই কুপনে একটা সিগনেচারের অপশান থাকছে, যে সিগনেচারে আপনি সিগনেচার করবেন এবং যে আপনাকে কুপনটা দেবে, ধরুন আমি সাউথের উদাহরণ দিচ্ছি, সাউথ 24 পরগনার 5 জন কি 10 জন কাজটা করছে, তার মধ্যে একজন সিগনেচার করে দিল এবং আপনিও সিগনেচার করবেন। এবার কি হবে? আপনি কুপনটা নিয়ে নিলেন, কুপনটা নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে পাস দেওয়া হবে না। পাসটা কিন্তু আমরা দেবো 7 তারিখ সকালে। 7 তারিখ সকালে আমাদের ঢোকার টাইম 8টা। তাহলে আমাদের 7 তারিখ সকাল সোমবার দিন 6:30 থেকে আমরা পাস দেওয়া ধরুন শুরু করে দিলাম। আপনি কুপনটা দেখাবেন, আর আপনার নামে যে কুপনটা পাস হয়েছে, আপনি যে ব্যক্তি, সেটা কোনো একটা আইডেন্টি কার্ড, ভোটার আই কার্ড বা ছোটো আধার কার্ড কিছু সঙ্গে রাখলে ভালো হয়, সঙ্গে রাখবেন। কোনো একটা আইডেন্টি কার্ড, মানে যেদিন আমরা নেতাজি ইন্ডোরে ঢুকবেন সেদিন একটা আই কার্ড নিয়ে আসবেন। আমি শুধু আগামীকালের পরিকল্পনাটা আগে বলি। তাহলে আগামীকাল রবিবার 6 তারিখ, 6 তারিখে আপনি কিন্তু কুপনটা পাচ্ছেন। এবার কি হচ্ছে, অনেকে কাছাকাছি ডিস্ট্রিক্ট, তারা আপনার 10টা থেকে আমরা শুরু করে দিয়েছি। দূরের ডিস্ট্রিক্ট যারা আসবেন, আমি আপনাদের অনুরোধ করব, অনেকেই আমাকে ফোন করছেন, অনেক ডিস্ট্রিক্টের কোর মেম্বারও আমাকে ফোন করেছেন আজকে। তারা বলছেন যে পরের দিন সকালে গিয়ে যাব বা অন্য টাইম বলছেন, এটা করবেন না।
কারণ এটা ধরে নিন চিন্ময়দাও বলেছে যে এটা আমাদের ধরুন একটা আলোচনাও হবে কিভাবে আমরা পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করব বা আমাদের পরবর্তীতে কিভাবে আমরা যাব তার একটা কিন্তু পরিকল্পনা আমরা করব। তাই কেউ দূরের ডিস্ট্রিক্টরা আপনারা অবশ্যই সন্ধ্যের মধ্যে রাত্রের মধ্যে ঢুকে পড়ুন এবং আপনাদের কাছে আমি কুপনটা হ্যান্ড ওভার করবো এবং আপনারা নিজেরা আপনাদের গ্রুপের পিটিশনারদের ভেরিফাই করেই কুপনটা দেবেন, তারপরে তারা পাস পাবে। তাহলে আগামীকাল রবিবার রাতের মধ্যে আমি সবাইকে কুপনটা দিয়ে দিচ্ছি, আপনারা ভেরিফাই করে নিচ্ছেন, ভেরিফাই করে নিয়ে কুপনটা আপনার পিটিশনারদেরকে দেবেন। এটা হচ্ছে আগামীকাল রবিবারের পরিকল্পনা। এইবার দুপুর 12টার মধ্যে 11:45 থেকে আমি একটা ওখানে আমরা 2-3 জন একটা মিটিংয়ে যাব, সেখানে হয়তো আমরা প্রথম স্টেপে কিছু পাস পাবো, সেই পাসটা আমরা রেখে দেব। এইবার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যতগুলো কুপন পাচ্ছেন সেই হিসাবে একটা পাস আমরা দেব। সেই পাসটা কিন্তু আপনারা আগামীকাল কোনো পাবেন না, পাসটা দেব হচ্ছে আমরা হয় আগামীকাল গভীর রাত্রের দিকেও দেওয়া শুরু হতে পারে কিংবা 7 তারিখে সকালে। এবার সেই পাসটা দেওয়ার সময় কুপনটা আমরা মিলিয়ে দেখে নেব, একজনের পাস অন্যজন হবে না, আমরা সিগনেচার মিলিয়ে দেখে নেব, একটা আইডেন্টি প্রুফ দেখে আমরা মিলিয়ে দেখে নেব। আপনি আইডেন্টি কার্ডটা অ্যাটলিস্ট ভোটার কার্ড ছোটো একটা মানি ব্যাগে ঢুকে যাবে বা ছোটো আধার কার্ড সেটাও পার্সের মধ্যে নিয়ে নেবেন। আর আপনাকে একটা যে সিগনেচার করবেন কুপনে, আর যখন আমরা পাস দেবো আমাদের খাতায় একটা সিরিয়াল মেনটেন করে আমরা সিগনেচার করিয়ে নেব, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সিগনেচার করিয়ে নেবে, তাহলে আপনার সিগনেচার দুটোই ম্যাচ করে যাবে। এভাবে একটা প্রমাণের ভিত্তিতে আপনার হাতে পাসটা তুলে দেওয়া হবে। এটা 7 তারিখ সকালে আমাদের পরিকল্পনা। এইবার দেখুন সংক্ষেপে বলে দিই কী আনা যাবে কী আনা যাবে না। দেখুন মুখ্যমন্ত্রীর মিটিংয়ে আমাদের যেটা বলা হয়েছে, আমাকে হয়তো অনেকে বাজে কথা বা গালাগালি কিছু দেবেন না, আমি আগেই বলছি যেটা আমাদেরকে বলা হয়েছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলছি। কারণ দফায় দফায় মিটিং করছি নানা রকম ব্যাপারে, আমি নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, আমারও যে খুব একটা ভালো পরিস্থিতিতে আছি তা নয়। হ্যাঁ, যাই হোক, কোনো রকমভাবে কোনো জলের বোতল নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না, 1 নম্বর। কোনো ব্যাগ নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না 7 তারিখে। কোনো টিফিন বা কোনো খাবার নিয়ে ভিতরে ঢোকা যাবে না, বাচ্চা নিয়ে ভিতরে যাওয়া যাবে না, বয়স্ক কোনো ব্যক্তিকে সঙ্গে নিয়ে আসবেন বা কেন তার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে আসবে, তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না। সিএম সিকিউরিটি 3 স্তরের 3 রকমভাবে তার নিরাপত্তা হয়। ফার্স্ট স্টেপ সিকিউরিটিতে সেটা আটকে দেবে, তারপরে সেকেন্ড স্টেপ সিকিউরিটি ভিতরে থাকবে, আর থার্ড স্টেপ সিকিউরিটি থাকবে চিফ মিনিস্টারের সঙ্গে। এটা আপনাদেরকে বলে দিলাম। তাহলে জলের বোতল, কোনো সঙ্গে ব্যাগ, একমাত্র ছেলেদের ক্ষেত্রে ছোট পার্টস যেগুলো প্যান্টের পকেটে ঢুকে যায় আর মোবাইল ফোনটা রাখা যাবে। কিন্তু অনেক সময় ম্যাডামরা ছাতা রাখার কথা ভাবেন বা ছোট ছোট ব্যাগ রাখার কথা ভাবেন, আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ছোট কোনো ব্যাগ, সাইড ব্যাগ, হাতে রাখা ব্যাগ, এরকম কোনো ব্যাগ নিয়ে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে সেটা কিন্তু আমাদেরকে বাইরে কোনো ব্যবস্থা করতে হবে, আমাদের নিজেদেরই মঞ্চের থেকে কিংবা নিজেদের দায়িত্বে, বা যারা দূরের ডিস্ট্রিক্ট থেকে আসবেন, হয়তো কোনো হোটেল নিলেন, কালকে রাত্রে অবস্থান করছেন, সেখানে হয়তো কোনো একটা ঘরে বা 2-3টে ঘর যদি সে থাকে সেখানে হয়তো জিনিসপত্রগুলো রেখে আসতে হবে। আমাকে যেগুলো বলা হয়েছে আজকের মিটিংয়ে, সিএম সিকিউরিটির মিটিংয়ে, সেই মিটিং থেকে যে বার্তাগুলো পেয়েছি, আমি 10টার সময় মিটিংয়ে ছিলাম, 10:30টায় আমাদের মিটিংটা সম্পন্ন হয়েছে, সেই বার্তাটাই কিন্তু আমি আপনাদেরকে তুলে দিচ্ছি। এবার বলি, 7:30 থেকে 8টার মধ্যে ঢোকানো শুরু হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ঢোকানো শুরু হওয়ার পর ফার্স্ট স্টেপ ভেরিফিকেশান, যাচাই করে নিয়ে, পুলিশ যাচাই করে নিয়ে আপনাকে ভিতরে ঢুকিয়ে দেবে। দেওয়ার পর তার ভিতরেই জলের বোতল এবং টিফিন এবং খাবারের সমস্ত ব্যবস্থা থাকবে, সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা করা হচ্ছে। টয়লেট বা বাথরুমের ব্যবস্থা ওখানে থাকবে, সেটা নিয়েও কোনো সমস্যা হবে না। তাহলে টয়লেটের ব্যবস্থা থাকছে, খাওয়ার ব্যবস্থা থাকছে, জলের বোতলের ব্যবস্থা ভিতরে থাকছে। 10:30টার মধ্যে সবাইকে লাঞ্চ বা যে টিফিন জরুর দিল সেটাকে আপনাকে কমপ্লিট করে নিতে হবে। 11টা থেকে 11:30টার মধ্যে যখন মুখ্যমন্ত্রী বেরোবেন যখন বাড়ি থেকে, তখন একটা অ্যালার্ট দেবে। তারপর মুখ্যমন্ত্রী ঢোকার আধ ঘন্টা আগে থেকেই সবাইকেই কিন্তু নিজের চেয়ারে বসে পড়তে হবে, কোনো রকম নড়াচড়া করা যাবে না। কোনো অড পরিস্থিতির সৃষ্টি হলে, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হলে পুলিশ তাকে তুলে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এমনও হয়েছে যে কোনো একজন চেয়ারম্যান বা কোনো ডিস্ট্রিক্টের কোনো চেয়ারম্যান, তাকেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। কারণ সিএম সিকিউরিটির ব্যাপারটা হাই সিকিউরিটি থাকে।
যেটা আমাদেরকে জানানো হলো সেটাই আমি কিন্তু আপনাদেরকে বলছি। তারপরে 1:30 পর্যন্ত মিটিং শেষ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু কেউ বাইরে বেরোতে পারবেন না। চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবার পর 10 মিনিট পর তারপরে গেট ছাড়া হবে, তারপরে আপনারা বাইরে বেরিয়ে যাবেন। তাহলে 10টায় ভিতরে ঢুকবেন, সরি 10টা বলছি না, মানে 10:30টার মধ্যে 10টা 15-20-র মধ্যে মোটামুটি আমাদের বলা হলো সব ঢোকা কমপ্লিট হবে সবাইকেই যারা ভিতরে ঢুকবেন। আর সেখান থেকে 1:30 পর্যন্ত 1:30 পর্যন্ত কেউ কিন্তু বাইরে আর বেরোতে পারবেন না। তাহলে মূল আমি এই পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিলাম। জলের বোতল, টিফিন, খাওয়ার, বাচ্চা নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না, বা একজনের পাশ অন্যজনকে দেওয়া যাবে না। এবার আমি আর কিছু পয়েন্টে আসি, সেটা হচ্ছে কি, আমি খবর পাচ্ছিলাম যে টেন্টেড ক্যান্ডিডেট একটা ঝামেলা করতে পারে, এবং কিছু জায়গা থেকে আমার কাছে ফোন এসছে, খবর এসছে, এবং আমি এটাও শুনছিলাম যে কিছু টেন্টেড নাকি আগে থেকে পাস পেয়ে আছে। মেহবুব তো আমাকে আমরা খবর, অনেকেই আমাকে বলেছে যে খবরগুলো নাও। আমি যথারীতিভাবে সিএম সিকিউরিটি, আপনারা সবাই জানেন, সেলিমবাবুর সাথে আমার সারাদিনেই প্রায় 4 থেকে 5 বার আজকে মিটিং হয়েছে। আমি ওনাকে সরাসরি জিজ্ঞাসা করেছি যে স্যার, টেন্টেডরা নাকি ভিতরে ঢুকবে, তারা নাকি আলাদা করে পাস পেয়েছে। উনি আমাকে বললেন, সন্ধ্যে 7টার সময় আমি ফোন করেছিলাম, তখনও বললেন যে না, এরকম কোনো কিছু হতে পারে না, আমরা কোনো পাস কারো কাছেই দেব না, পাসটা শুধুমাত্র তোমাদের হাতেই তুলে দেব। পাস কোনো রকমভাবে কোনো টেন্টেডদের কাছে দেওয়া হবে না, তারা পাবেই না, তারা পেতে পারে না। তারা কিভাবে পাস পায়? পাসটা আমি তোমাদের কাছে দেবো, পাসটা আজকে ছাপা হচ্ছে, কালকের পাসটা, আগামীকাল পাসটা আমাদের কাছে হ্যান্ড ওভার করা হবে। এইবার বলি, অনেকে লিখছেন যে টেন্টেডরা আগে থেকে পাস পেয়ে যায়, সম্পূর্ণ তথ্যটা কিন্তু ভুল। আমরাই ভেরিফাই করব। মেহবুবদার সঙ্গে আমার বারে কথা হচ্ছে। মেহবুবদা এখন নেই, দিল্লিতে আছে, যার জন্য একটা সবসময় আমরা যোগাযোগ করি, একটা যৌথভাবে আমরা কাজ করছি। তারাও একটা বৃহৎ, যাদেরকে পাস দেব তারাই একমাত্র ভিতরে ঢুকবে। এবার এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের যারা যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অনেক ক্যান্ডিডেট আছেন, তাদেরও একটা দাবি আছে। আমরা চেষ্টা করব যে তাদেরও কিছু জনকে যদি আমরা পাস দিতে পারি, সেই চেষ্টা আমাদের অবশ্যই। নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি থেমে গেল। যাই হোক, সেটা আমরা, পুলিশ আমাদেরকে সাহায্য করবে, এবং আমরাও কিন্তু তৎপর থাকবো কোনো টেন্টের জন্য সেখানে ঢুকে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি, নানান কথা শুনতে হচ্ছে। কিন্তু দেখুন, মুখ্যমন্ত্রী ডেকেছেন, আমরা যাচ্ছি, তার মানে এই নয় তিনি কোনো ভুল একটা কিছু বলবেন বা ভুল বার্তা দেবেন যে সেটা সম্পূর্ণভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অত্যন্ত গ্রহণ করব যে আমরা কোনটা গ্রহণ করব কি করব না। এটা আমাদের একজন বা দুজন বা কারো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, সবাই মিলে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত হবে। যেহেতু তিনি ডেকে, আমরা একাধিক আন্দোলন করেছি, আমাদের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব, আমরা করতে পর্যন্ত আমি সেখানে থাকবো। তারপর আমি হয়তো অন্য একটা জায়গায় মিটিংয়ে চলে যাব, কারণ 12টার সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে আমাকে পাসগুলো হ্যান্ড ওভার করা হবে আমাদের হাতে, সেখানে পাসগুলো কালেকশন করব। আপনারা যথারীতি ভেরিফিকেশান করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কোর মেম্বাররা আপনাদের পিটিশনারকে কুপনটা দেবেন, যে পদ্ধতিটা আমি বল, পাসগুলো হ্যান্ড ওভার, নিজেরাই অস্বস্তিতে পড়ে যাব। সেজন্যই বলছি যে যদি কোনো সিদ্ধান্ত আমাদের নিতে হয়, আমরা পরবর্তী কী কর্মসূচি গ্রহণ করব সেটা আমরা